আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিউজ আয়োজন কথোপকথনে। আজকের প্রধান শিরোনাম, কাতার বলছে ওমান এবং ইরানের মধ্যে হরমুজ ইস্যুতে আলোচনা এগিয়ে চলছে, ভালো রেজাল্ট আসতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মিসাইলের ভয় খাবারের ট্রাকে করে পালিয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে এই প্রথম সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট একটা দেশের ভয়ে নিজে পালিয়ে গেলেন কিভাবে, তার বর্ণনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হলো। 3 নম্বর, ইরানের আগামী সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধের জন্য 6 জন গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তির নাম প্রকাশ করা হলো। তারা কারা সেটা জানাবো। অন্যদিকে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে যে জোট হচ্ছে, সেই জোট প্রশ্নে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি তেহরান পৌঁছেছেন এবং এই বিষয়ে ইরানের ভাষ্য বা বক্তব্য কি হতে পারে সেটাও জানা গেছে। দর্শক, চলুন আমি আপনাদেরকে আরো অনেকগুলো খবর দেব, এই কটা শুধু শিরোনামে রাখছি। বাংলাদেশে সফরে এসছেন 4 জন হাই ডেলিগেট। তারা হলেন ভারতের গোয়েন্দা যে বিভাগটি আছে র, তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রয়ের প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন টাইপের বক্তব্য প্রচার করছে। কেউ বলছে বাংলাদেশের সাথে একটি মধ্যস্থতা করতে চায় ভারত, এবং কয়েকটি গণমাধ্যম বলছে যে তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি ব্রিক্স সম্মেলনে হয়তো যাচ্ছেন না। সবকিছু মিলে হঠাৎ করে র প্রধান বাংলাদেশে কেন এলেন, তার উদ্দেশ্য কি, তার ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে কি বার্তা দেয়া হচ্ছে, কিংবা র প্রধান বাংলাদেশে আসায় আগামী দিনে বাংলাদেশের রাজনীতির হালচাল কি হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু ভেতরে নানান রকম গুজব বা গুঞ্জন চলছে। আমরা বিশ্বাস করতে চাই যে নতুন সরকার ক্ষমতা বসছেন, যারা স্লোগান দিয়েছেন সবার আগে দেশ বা সবার আগে বাংলাদেশ, এই থিওরিটি যেন তারা বাস্তবায়ন করেন। দর্শক, আসেন আমরা এবার একটু আন্তর্জাতিক খবরে নজর দেই। হরমুজ প্রণালী নিয়ে ওমান ইরান আলোচনা উন্নত পর্যায়ে চলছে, এই দাবিটি করছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ভবিষ্যৎ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা একটি উন্নত পর্যায়ে পৌঁছেছে। সরকারের ভাষ্যমতে লোহিত সাগরে বাবাল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি অজ্ঞাত বাণিজ্যিক জাহাজে হামলা চালালে 3 জন নিহত হয়েছে। এই বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এটি হলো, আপনাদের জানেন যে হরমুজ প্রণালী যেখানে ইরান বন্ধ করে রেখেছে, যেটাকে বলা হয় ইরানের নিউক্লিয়ার, হরমুজ হলো ইরানের নিউক্লিয়ার। তো সেখানে এই দুটো দেশ ওমান এবং ইরানের মধ্যে একটা আলোচনা চলছিল যে হরমুজ তারা কিভাবে মেনটেন করবে, পরিষেবা দেবে এই দুটো দেশ, সেই বিষয়ে আলোচনার এখন চূড়ান্ত পর্যায়ে আছে। এই বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এতে করে এই যে দুই দেশের মধ্যে আলোচনা চলছে, এতে করে এই অঞ্চল থেকে ইরান চাইছে মার্কিনীদেরকে হটাতে বা আউট করে দিতে। যখন এই দুই দেশ হরমুজ প্রণালী কন্ট্রোল করবেন, আসা এবং যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করবেন, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেবেন এবং সব রকম পরিষেবা দেবেন, তখন এই অঞ্চলে আমেরিকা অটোমেটিক আউট হয়ে যাবে। এটি হলো ইরানের মূল চাপ, এবং সেই হিসেবে ইরান এবং ওমানের মধ্যে এই আলোচনাটি খুব দ্রুত গতিতে এগুচ্ছে এবং ভালো দিকে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। আর দ্বিতীয় যে খবরটি দিলাম সেটি হলো, লোহিত সাগরে বাবাল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে, এতে করে 3 জন নিহত হয়েছেন। এই বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও বলা হচ্ছে যে হুতিরা এই অঞ্চলে কিছু দেশের জন্য জাহাজ চলাচল বা কার্গো চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো সৌদি আরব, এবং তারা সিরিজ সৌদির জাহাজগুলোতে হামলা করে সৌদিকে পাগল করে তুলছে। আর ঠিক সেই হিসেবেই সৌদি আরব আবার 3টি দেশকে নিয়ে একটি নতুন জোট করেছে। এটা নিয়ে আমি লাইভে বিস্তারিত বলবো আপনাদের। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির একজন জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাস বলেছেন, মধ্যপ্রাচ্য অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বা শান্তি কোনো অবস্থাতে থাকতে পারে না। তিনি আরো বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা এবং জনগণের ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি ও দিক নির্দেশনায় স্বচ্ছতা প্রয়োজন।
ভালো কথা বলেছে, কিন্তু সমস্যাটা হলো ভালো কাজ তারা করছে কিনা। আরব পুরোপুরি নিজেকে বিকিয়ে দিয়েছে পশ্চিমা দুনিয়ার কাছে, যার ফলে পশ্চিমারা এই অঞ্চলে বসে বাকি মুসলিম দেশগুলোর উপর ছড়ি ঘোরাচ্ছে। আজকে যে যুদ্ধটা, এটা কিন্তু ইসরায়েল আমেরিকার স্বেচ্ছায় শুরু করেছে, ইরান করেনি। এবং ইরান আক্রান্ত হওয়ার পর এখন প্রতিঘাত করছে, কিন্তু ইরানের প্রতিঘাতে আমেরিকা কোণঠাসা হয়ে পড়েছে। অর্থাৎ ইরানের সাথে কৌশলে বা লড়াইতে বা সাহসে আর পেরে না উঠে ট্রাম্প এখন একটা বড় বিপর্যয়ের মুখে পড়েছে, স্বয়ং আমেরিকাও বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। দর্শক, আসেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি, আমি আপনাদের ট্রাম্পের পালানোর খবরটি দেওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট খবরগুলো আগে আপনাদের দিয়ে নিচ্ছি। বলা হচ্ছে যে পাকিস্তানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, তিনি সফর করছেন, তিনি আসছেন ইরানে। তার উদ্দেশ্যটা কি ছিল? কারণ এখানে আপনারা জানেন যে কয়েকটি বিষয়ের সাম্প্রতিক সময় ঘটে গেছে, যদিও আমি সেই খবর আপনাদের কন্টিনিউ দিতে পারিনি, আমি একটি গুরুত্বপূর্ণ কাজে বাইরে ছিলাম। তো কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য মহসিন নাকভি মঙ্গলবার ভোরে ইরানের রাজধানীর উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করেছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি তার পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদ সফরের এক মাস পর এই সফরটি অনুষ্ঠিত হলো। সাম্প্রতিক সংঘাতের অবসান ঘটাতে জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে পাকিস্তান কাতারের পাশাপাশি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। ওয়াশিংটন সমঝোতা স্মারকটি লঙ্ঘন করায় তেহরান হরমুজ প্রণালীতে পুনরায় বন্ধ করতে বাধ্য হয়। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ হলে এর ফলে এই আমেরিকা তার যেই নির্দেশনা বা শর্ত ছিল সেটাকে পুনরায় সে শর্তে ফিরে এলে হরমুজ খোলা হবে, অথবা ইরান এই হরমুজকে স্থায়ীভাবে বন্ধ করে দেবে। দর্শক, আপনারা জানেন যে ইরানের সশস্ত্র বাহিনীতে 6 জন ব্যক্তিকে পরিবর্তন করা হয়েছে। এরা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, এদেরকে হঠাৎ করে দায়িত্ব দিয়েছেন আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, এখন নতুন যিনি আয়াতুল্লাহ হয়েছেন মুজতফা খামেনি। তো ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুস্তফা হুসাইনি খামেনি ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী, যেটাকে IRGC বলা হয়, তার প্রধান সহ 6 জন শীর্ষ সামরিক পদে নতুন নিয়োগ দিয়েছেন। নেতা মেজর জেনারেল আলী আব্দুল্লাহিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত করেছেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদিরাকে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত করেছেন এবং মেজর জেনারেল আহমদ বাহিদিকে IRGCর প্রধান কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন। সকল ইরানি বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মুস্তফা ইজাদিকে IRGCর সর্বাধিনায়ক হিসেবে উপযুক্ত করেছেন। এছাড়া তিনি রিয়ার অ্যাডমিরাল আলী ওজমাইকে IRGCর নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন। এছাড়া হোসেন তায়েফকে IRGCর বাসিক সংগঠনের প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। অর্থাৎ যে স্টেটমেন্টটি পাওয়া গেছে সেটি হলো, সাম্প্রতিক সময় আমেরিকার প্রায় 20টির মতো যুদ্ধ বিমান ইরানের চারপাশে ঘিরে আছে। এই জন্য মুস্তফা খামেনি তার বাহিনীকে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন আরেকটি যুদ্ধের জন্য, এবং এই নির্দেশনায় বলা হয়েছে আমেরিকাকে তারা বড় ফ্রেমে যুদ্ধে মোকাবেলার জন্য যেন সর্বোচ্চ প্রস্তুত থাকে। এবং মিস্টার মুস্তফা খামেনির পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের শত্রুদেরকে যে কোনো তাদের পরিকল্পনায় ব্যর্থ করার জন্য সর্বাত্মক সব টাইপেরই প্রস্তুতি নিয়ে রেখেছে। পাশাপাশি মুস্তফা খামেনি তার সবগুলো বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন আমেরিকার নতুন কোনো হামলা প্রতিহতে তারা কেউ সময় ক্ষেপণ না করে। পাশাপাশি আরো বলা হয়েছে, ইরান তার শত্রুকে পাল্টা আঘাতের আগে প্রয়োজনে নিজে যদি আঘাত করে তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রয়োজনীয় থাকে সেটা যেন ইরান করে। অর্থাৎ এক বাক্যে যদি আমি সহজ বাক্যে বুঝিয়ে বলি, আমেরিকার বিরুদ্ধে ইরান আরেকটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সেই যুদ্ধের জন্য ইরানের সশস্ত্র বাহিনীগুলোকে মুস্তফা খামেনি নতুন করে আবার নির্দেশনা দিয়েছেন। দর্শক, তারপরে গুরুত্বপূর্ণ খবর হলো যে ইরান আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট এক মিত্রর জাহাজে এক ভয়াবহ অ্যাটাক করেছে এবং এই জাহাজে হরমুজে এই অ্যাটাকটি হয়েছে, যার ফলে আমেরিকা নতুন করে ইরানের আরেকটি ধাক্কা পেল।
এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমেরিকার এই জাহাজটিতে আক্রমণের পর এখন পর্যন্ত আমেরিকা পাল্টা জবাব দেয়নি। পৃথিবীর বহু গণমাধ্যম দাবি করছে ইরানের কাছে কি আমেরিকা অসহায় আত্মসমর্পণ করেছে। ইরানের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে ইরান সবকিছু কন্ট্রোল করছে এবং হরমুজ প্রণালীকে যেভাবে পুরো অবরুদ্ধ করে রেখেছে বা নিষিদ্ধ করে রেখেছে সবার জন্য, এবং এই অঞ্চলে আমেরিকা সর্বাত্মক চেষ্টা করেও হরমুজে ইরানের নিষেধাজ্ঞা বা ইরানের যেই এই অঞ্চলে যান চলাচল বন্ধ করার পর যে ইরান নির্দেশনা দিয়েছে সেটাকে ভাঙতে পারছে না মার্কিন নেভাল টিম। বলছে যে আমেরিকার যে নেভাল ব্লকেট তৈরি করেছে কার্যত সেটা ব্যর্থ হয়েছে ইরানের কাছে। এবং আজকে যে জাহাজটিতে ইরান হামলা করেছে সেই হামলায় কয়েকটি গণমাধ্যম দাবি করেছে যে ব্যাপক বিস্ফোরণ হয়েছে এবং জাহাজটির আশেপাশে কয়েক কিলোমিটার থেকে শুধু আগুন আর তেল, ওই জাহাজটি বিস্ফোরিত হয়ে তেল ছড়িয়ে পড়েছে। এবং আমেরিকা এই দৃশ্য দেখতে শুধু চেয়েছে, কিচ্ছু করতে পারেনি। এবং ইরান এতটা অ্যাগ্রেসিভ, আমেরিকাকে পাল্টা ধাক্কা দিচ্ছে, যেটা আমেরিকার জন্য এখন টেনশনের কারণ হচ্ছে যে আমেরিকা ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা এখন ইরানের হামলাগুলো শুধু চেয়ে চেয়ে দেখছে। দর্শক, যে খবরটি দিয়ে শেষ করতে চাই আজকে আপনাদের খবরটি, আমি চলেন সেটা আগে আপনাদের একটু এদিকে আরেকটি খবর পাওয়া গেছে। সিরিয়ার আদালত সাবেক রাষ্ট্রপতি বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটি আপনারা হয়তো জেনে গেছেন বা বিভিন্ন কারণের মাধ্যমে চলে এসছে। অন্যদিকে বুধবার আঙ্কারায় বৈঠকে বসতে যাচ্ছে তুরস্ক ও ফিলিস্তিনের রাষ্ট্রপতিরা। এটি আশা করি যে ফিলিস্তিন ইস্যুতে একটা ভালো ফলাফল আসতে পারে। দর্শক, গত জুলাইতে তুরস্ক সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরানের ভয়ে তার পথ বিভিন্নভাবে পরিবর্তন করেছেন। এটা নিয়ে আমি আপনাদের ডিটেল বলেছিলাম লাইভে, মনে আছে আপনাদের। যখন আঙ্কারা থেকে মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশে ফিরবেন, হঠাৎ করে তার নিরাপত্তা বাহিনী এসে তাকে একটা খবর জানালেন, মিস্টার প্রেসিডেন্ট, আমরা যে জাহাজটিতে মানে বিমানটিতে করে ফিরবো, ইরান এই জাহাজটিতে মিসাইল হিট করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে। এই খবরে ডোনাল্ড ট্রাম্প তার ধুতি খুলে গেল। তিনি এসছিলেন যেই কাতারের গিফট পাওয়া, কাতার প্রধানমন্ত্রী বা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির উপহার পাওয়া যেই একটা বিমান ছিল, মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে গিফট করা হয়েছিল কাতারের পক্ষ থেকে নতুন একটি বিমান, সেই বিমানটি থেকে তিনি নেমে গেলেন। নেমে তিনি খাবারের একটি ট্রাকে উঠলেন। কে? মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প। খাবারের ট্রাক, বুঝছেন, ক্যাটারিং ট্রাক বলা হয়। সেখানে উঠে তিনি ওখান থেকে পালালেন। পালিয়ে একটা ছোট বিমানে করে চলে গেলেন এবং সেখান থেকে কয়েকটা ভাঙা দিয়ে তিনি ভিন্ন বিমানে করে আবার আমেরিকায় পৌঁছলেন। পুরো পৃথিবীর গণমাধ্যম বলছে যে ইরানের ভয়ে আমেরিকার প্রেসিডেন্ট খাবারের ট্রাকে করে দেশ ত্যাগ করেছে। তো এই বিষয়টি আসছে কেন? যে ট্রাম্প আয়াতুল্লাহ আলীকে হত্যা করেছেন, সেই ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু কতটা আতঙ্কে আছেন কল্পনা করতে পারেন। দ্বিতীয় বিষয়টি হলো, যে ট্রাম্প এত বড় বড় কথা বলছেন, সেই ট্রাম্প ব্যক্তিগতভাবে আসলে ইরানের ভয়ে কতটা কাপুরুষের মতো ভূমিকা পালন করছেন, এই ঘটনাটি তার সবচেয়ে বড় প্রমাণ। বলা হচ্ছে সেই রিপোর্টগুলোতে পৃথিবীতে মানে পৃথিবীর ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্ট এতটা ভয়ে এইভাবে পালায়নি যেটা ট্রাম্প পালিয়েছে। তার মানে আমেরিকা এইটুকু বুঝতে পেরেছে তারা মৌমাছির বাসায় বা কি মৌচাকে ঢিল মেরেছে, আর ইরান হলো সেই মৌচাক। কারণ ইরান বলেছে তারা যে কোনো সময় এই সুযোগটি কাজে লাগাবে। যারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে তাদের প্রতিশোধ নেওয়ার শপথ করেছে ইরান। আর তাই ইরানের ভয় এখন আমেরিকা বা ইসরায়েল পৃথিবীর বিভিন্ন দেশে তারা সফর যে করছে এইভাবেই করছে। হয়তো সবগুলো ঘটনা সাক্ষাৎ প্রমাণিত হচ্ছে না বা আসছে না। যেমন নেতানিয়াহু তার দেশেই সবসময় আতঙ্কে থাকে এবং তার প্রতিটা গতি প্রকৃতি বা চলাফেরার মধ্যে যথেষ্ট রেস্ট্রিকশন আছে, এবং ট্রাম্পেরও আছে। তো এক ইরানকে টোকা দিয়ে আমেরিকা ইসরায়েলের ঘুম মোটামুটি আমরা বলতে পারি হারাম হয়ে গেছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ রাতে 11টার পরে আরেকবার লাইভে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম।
দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং খবর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি বলেছেন যুদ্ধ এবং যে সমস্ত মানুষকে হত্যা করেছে ইরান তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে তিনি দাবি করেছেন হরমুজ প্রণালী খোলা আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে হরমুজ প্রণালী খোলা আছে এবং ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, তখন মার্কিন সিনেটের বিরোধী দলীয় নেতা চাক শুমার তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধ হচ্ছে অবৈধ যুদ্ধ এবং অনুমোদনহীন যুদ্ধ। এই অবৈধ যুদ্ধ বন্ধ করতে হবে এবং এই অবৈধ যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধের জন্য আরো বেশ কিছু ব্যাপারে একেবারে সরাসরি দায়ী করেছেন। মার্কিন প্রেসিডেন্ট যখন ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন, তার মানে দাঁড়াচ্ছে যে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আমেরিকা এবং ইরানের ভেতরে যে চুক্তির কথাবার্তা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন যে চুক্তি হয়ে যাচ্ছে, সেই চুক্তির সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে আসছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে নতুন করে তেলের দাম বেড়েছে এবং শেয়ার বাজারগুলো প্রচন্ড রকমের অস্থিতিশীল, উদ্বেগ এবং উৎকণ্ঠার ভেতরে রয়েছে। এপাশে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ফোন করেছিলেন এবং আলাপ করেছেন। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কার করে বলেছেন একটি কথা। সেই কথাটা কি, আমি বিস্তারিত আলোচনায় আনবো সে কথাও। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আশা করি খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম আমরা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দিয়েই আলোচনা শুরু করি। ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্ট করে বলেছেন, তার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেছেন এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে যে সমস্ত মানুষ হতাহত হয়েছে এবং ইরান এর আগে আরো বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে হত্যা করেছে রাস্তার পাশে বোমা পেতে রেখে, এমনকি ইরানের ভেতরে যে সমস্ত মানুষ মারা গেছে, বিশেষ করে জানুয়ারি মাসে যে বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল, জ্বালাও পোড়াও, নাশকতা, ভাঙচুর, সেই সময় প্রচুর পরিমাণে লোক মারা গেছে নাশকতা ঠেকাতে গিয়েও অনেক লোক মারা গেছে। তাদের জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষতিপূরণ দাবি করেছেন এবং তিনি দাবি করেছেন আরেকটা কথা। 2000 সালে ইয়েমেনের উপকূলে আমেরিকার একটি যুদ্ধ জাহাজে হামলা হয় এবং তাতে 17 জন নাবিক নিহত হয়। ওই হামলার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। অথচ সেই সময় আমেরিকাই দাবি করেছিল, আমেরিকাই বলেছিল এবং দুনিয়ার সবাই বলেছিল যে আল কায়দা এই হামলার জন্য দায়ী। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল কায়দার সাথে ইরানের কোনোদিন কখনো সম্পর্ক ছিল না, বরং আল কায়দার সাথে ইরানের প্রচন্ড রকমের শত্রুতা ছিল। আল কায়দা ইরানের যথেষ্ট ক্ষতি করেছে, সেই আল কায়দাকে দায়ী করেছিল মার্কিন প্রশাসন। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে সেই ইউএসএস কোল, এই জাহাজে যে হামলা হয়েছিল তার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটা হলো, এই যুদ্ধ তো তারাই চাপিয়ে দিয়েছে, এটা তো সবাই জানে, একদম পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে। এটা আমাকে বলতে হবে না, এটা সবাই জানে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ শুরু করেছে। তার আগে তো ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছিল, সেই আলোচনা চলার ভেতরেই হামলা চালিয়ে দিল। যখন এই হামলা চালিয়ে দিল তখন যুদ্ধ শুরু হলো এবং ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করলো। তাই ইরানের পাল্টা জবাবে কিছু লোক তো মারা গেছেই, আমেরিকার সেনা মারা গেছেই। প্রশ্ন হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে না দিত তাহলে কি ইরান যুদ্ধ করতে যেত না তো। আর ইসরায়েল এবং আমেরিকার হামলায় ইরানের কত মানুষ মারা গেছে আমরা তো দেখতেই পাচ্ছি। তারা যেখানে যায় সেখানে একদম বিরান ভূমি করে দেয়, মানুষ একদম সাফ করে ফেলে মেরে। গাজাতে হয়েছে, লেবাননে হচ্ছে, ইরাকে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, সিরিয়ায় হয়েছে, লিবিয়ায় হয়েছে, হয়নি কোথায়, যেখানে গেছে সেখানে। ভিয়েতনামে কত মানুষ মারা গেছে, জাপানে কি করেছে, হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা।
তাদের বৈশিষ্ট্য তো এটা, যুদ্ধের বৈশিষ্ট্য হচ্ছে বিপুল পরিমাণে মানুষ মারো। যেখানে যুদ্ধের জন্য দায়ী তারা, এবং এই তো আমেরিকার সিনেটের যে সংখ্যালঘু দলের নেতা অর্থাৎ বিরোধী দলীয় নেতা চাক শুমার, তিনি কি বলেন, এই যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এইটি চাক শুমার বলছেন এটি অবৈধ যুদ্ধ, অনুমোদনহীন যুদ্ধ, মার্কিন কংগ্রেস থেকে অনুমোদন নেওয়া হয়নি, সেখানে অবৈধ যুদ্ধ এটা। এবং তিনি এক্সে দেয়া পোস্টে বলেছেন বারবার, যতটা বাক্য লিখেছেন ততবারই অবৈধ যুদ্ধ বলেছেন, যে এটি অবৈধ যুদ্ধ, এই অবৈধ যুদ্ধ এখনই বন্ধ করা দরকার। ডোনাল্ড ট্রাম্প এই অবৈধ যুদ্ধে হেরে যাচ্ছে, এবং এই অবৈধ যুদ্ধের কারণে আমেরিকার জনগণ ভীষণভাবে কষ্টে পড়েছে, তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এবং এই অবৈধ যুদ্ধ আমেরিকার সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়েছেন। চাক শুমার এই কথাগুলো বলেছেন, যতবার বলেছেন যুদ্ধের কথা ততবার বলেছেন অবৈধ যুদ্ধ। সেখানে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে দায়ী করার চেষ্টা করে, তখন সেটা একটা হালকা কথাবার্তা হয় না, একজন প্রেসিডেন্ট সুলভ কথাবার্তা এটা। অবশ্য ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অনেকেই প্রেসিডেন্ট সুলভ কথাবার্তা হয়তো আর প্রত্যাশা করেন না, কারণ তার পক্ষে হয়তো সেগুলো বলা সম্ভব না। নানান রকমের বিতর্কিত কথাবার্তা বলেন, উল্টাপাল্টা কথা, কোনটা প্রেসিডেন্টের সাথে মানায় কোনটা মানায় না, এই সমস্ত বিষয়গুলো হয়তো তিনি আসলে ভাবেন না, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। তো সেক্ষেত্রে তিনি যে দাবি করেছেন এটা জাস্ট কথা পিঠে কথা বলতে হয় তাই। ইরান যেহেতু আমেরিকার কাছে ক্ষতিপূরণ দাবি করেছে এবং তারা দিতে রাজিও হয়েছিল, এখন চুক্তি হয়তো হরমুজ নিয়ে হবে না, তার হাতে বের হয়ে যাওয়ার কোনো পথ নেই। চাক শুমার একথাও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এমন এক অবৈধ যুদ্ধে জড়িয়েছেন এবং অযৌক্তিক যুদ্ধে, এই যুদ্ধ থেকে তিনি আর বেরিয়ে যাওয়ার কোনো পথ পাচ্ছে না, তার হাতে কোনো পথ নেই। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু কোনোভাবেই যুদ্ধ করেও পারছেন না, কূটনীতিতেও পারছেন না, আবার যুদ্ধ বাদ দিয়ে চলেও যেতে পারছেন না, এই অবস্থায় এখন একটা গান শুরু করে দিল যে ইরানকেও ক্ষতিপূরণ দিতে হবে, ইরানকেও ক্ষতিপূরণ দিতে হবে। এটা কোনো অর্থবহ কথা হতে পারে না প্রেসিডেন্টের কাছ থেকে। বরং চাক শুমার যেটা বলেছেন যে কথাগুলো, সেই কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর একটা আলাদা মর্যাদা আছে। ডোনাল্ড ট্রাম্প একই সাথে বলেছেন হরমুজ প্রণালী খোলা আছে। হরমুজ প্রণালী খোলা আছে কি বন্ধ আছে তা আমরা দেখতে পাচ্ছি না। গতকালকে অর্থাৎ সোমবার 10ই আগস্ট সোমবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র 6টি জাহাজ চলাচল করেছে। তার আগে কয়েকদিন পরপর 8 থেকে 15টা জাহাজ চলাচল করেছে, আর সেখানে গতকাল 6টা আরো কমে গেছে। জাহাজ চলাচল কমে যাওয়া মানেই তেল গ্যাস কম যাচ্ছে সারা বিশ্বে। সারা বিশ্ব তো কলাপস করবে, অর্থনৈতিক মন্দা আসলো বলে যা পরিস্থিতি, এবং সারা বিশ্বে জনজীবন একদম মানে বিপন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তো তেল জ্বালানি না থাকলে কি মশকরা নাকি? এরই মধ্যে নতুন করে আবার তেলের দাম বেড়েছে। আজকে এই তেলের দামের খবর হচ্ছে, আমরা মনে হয় গতকাল বা পরশু $84 বলেছিলাম সর্বশেষ, আজকে $88 উপরে চলে গেছে ব্রেন্ট ক্রুডের দাম। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম $82.52 প্রতি ব্যারেল। তেলের দাম বাড়ছে, জাহাজ চলাচল নেই, এবং আমেরিকা আর ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে গেল। এখন এখান থেকে যদি আমেরিকা ব্লকেড না সরিয়ে এবং তার ঘাঁটি তার সেনাদেরকে না সরিয়ে নেয়, তাহলে মনে হচ্ছে ইরান আমেরিকার ঘাঁটিগুলোর উপর আমেরিকার উপর আবার হামলা চালাবে, এবং তারই একটা দিক নির্দেশনা সম্ভবত ইরানের সর্বোচ্চ নেতা দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেলফুল তিনি ফোন করেছিলেন, আলোচনা করেছেন। সেখানে আব্বাস আরাকচি একদম সুস্পষ্ট করে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যেহেতু যুদ্ধটা শুরু করেছে, তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এবং তার কারণেই এই হরমুজ প্রণালী এলাকায়, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের কারণেই হরমুজ প্রণালী এলাকায় নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন আগ্রাসন বন্ধ করবে, তখন এই নিরাপত্তাহীনতা চলে যাবে এবং হরমুজ প্রণালী খোলা হবে। তার আগে আসলে খোলার কোনো স্কোপ নেই, সুযোগ নেই। আর যদি আমেরিকার সাথে এই ব্যাপারে আলোচনা করতে হয় বা চুক্তি করতে হয় বা কোনো হরমুজ প্রণালী খোলার কার্যকর ব্যবস্থা করতে হয়, তাহলে আমেরিকাকে আগেই ইসলামাবাদ সমঝোতা স্মারক মেনে চলতে হবে, ওইটা পুনর্বহাল করতে হবে। একই সাথে আব্বাস আরাকচি এও বলেছেন, হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, তা না হলে হরমুজ প্রণালী খোলার কোনো সুযোগ নেই।
এই ব্যাপারে আব্বাস আরাকচি জার্মান পররাষ্ট্র মন্ত্রীকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের কারণে হরমুজ প্রণালী এলাকায় এই নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং হরমুজ প্রণালী এলাকা বন্ধ হয়েছে,